আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ রমজান আলী শেখ। আপনি এখানে কি ডিপার্টমেন্টে কি আমি এখানে কর্মচারী হিসেবে আছি। আহ, কেরানি কি পিয়ন? না, পিউন। পিয়ন। বাসা কি কালীগঞ্জে? কালীগঞ্জই, বোয়ালি গ্রাম। বোয়ালি গ্রাম কালীগঞ্জে। আসলে যারা কালীগঞ্জে যারা রয়েছেন এবং কালীগঞ্জ যারা কলেজে শ্রমিক কলেজে যারা লেখাপড়া করছেন, কে কে এই চাচাকে চেনেন সবাই কমেন্টস করে জানাবেন। আমরা জানতে পারবো এই কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের বিষয়ে এবং এখানে কি রকম মানুষজন আসে এবং কি রকম ছাত্রছাত্রী ভর্তি হয় এবং কি রকম এখানে এই কলেজটা চলে। ইতিমধ্যে আমরা জানতে পারবো এখানে কত দূর দূরান্ত পর্যন্ত ছাত্রছাত্রী এখানে আসে। এখানে অনেক দূরত্ব গাইছে, টঙ্গী, গাজীপুর, জি নরসিংদী, জি। আরো দূরত্ব আসে। এখানে কি কি ডিপার্টমেন্ট পর্যন্ত আছে? এখানে অনার্স আছে, জি অ্যাকাউন্টেন্ট সাবজেক্ট আছে, জি ব্যবস্থাপনা আছে, জি রাষ্ট্রবিজ্ঞান আছে, জি। সমাজকর্ম আছে, 4টা ডিপার্টমেন্ট আছে। কিন্তু কত কালীগঞ্জ সরকারি কলেজে কতগুলো সিট রয়েছে? কালীগঞ্জ সরকারি কলেজে অনার্সের আমাকে ফুল ফিল সিট হয়ে যায়, প্রতিটা সাবজেক্টে 300 করে সিট আছে। আর ইন্টার লেভেলে? ইন্টার লেভেলে এক একটা সাবজেক্টে এই 450 করে seat আছে। মোট টোটাল ইন্টারে আমগো 800 শ্রমিক আছে। আঙ্কেল আপনি কবে থাকি এখানে জয়েন করছেন? আমি 97 পয়লা এপ্রিল। আঙ্কেল দেখতে পাচ্ছেন তিনি কিন্তু 97 সাল থেকে তিনি এখানে জয়েন করে তিনি কিন্তু এখানে নিয়মিত পরিচালনা করছে, সবগুলো দেখাশোনা করে। আপনি কি নাইটও করেন এখানে? না, নাইট করি না, দিনেই করি। নাইট গার্ড আলাদা আছে? আগে আছে। এখানে আসলে অনেক সুন্দর লাগলো কালীগঞ্জ সরকারি কলেজে আসলে, কিন্তু এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা। এখানে আপনার কিরকম আয় ব্যয় হচ্ছে? কলেজে তো এখন আল্লাহ দিলে মাশাআল্লাহ প্রচুর আয় আছে। জি প্রচুর আয় আছে, কিন্তু আয় থাকলে কি এই টাকা পয়সা তো গুলো সরকারি করে, সরকারি হওয়ার পরে জি। সব সরকারের কোষাগারে জমা হয়ে যায়। কলেজের আয় আছে প্রচুর। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার আলহামদুলিল্লাহ আল্লাহর মাল 3 ছেলে 1 মেয়ে। তারা কি করে? তারা, আমার বড় ছেলে যেটা আছে এটা স্কোয়ার হাসপাতালে চাকরি করে, জি এই কলেজ থেকে ডিগ্রি পাস করছে। জি আর মেজো ছেলে যেটা, জি এটা বয়েল স্কুলতে মেট্রিক পাস করছে, জি। দুবাই থাকে। দুবাই থাকে চাচা? আসলে কিন্তু সরি আঙ্কেল, যেগুলো কাজ করতেছে আসলে কিন্তু তিনি এখানে কষ্ট করার পর একটা ছেলেকে দুবাই পাঠিয়েছে। আসলে দুবাই কিন্তু মুখের কথা না, যে তিনি এখানে পরিশ্রম করতেছে এবং দুবাইতে ছেলেকে বিয়ে করছে। হ্যাঁ, 3 ছেলে বিয়ে করছে, 3টার নাতি নাতনি আছে। ছেলে মেয়ে আপনাকে চাকরি করতে দেয় না এরকম কিছু বলবেন? হ্যাঁ, আমার বড় ছেলে প্রথম না করছিল যে চাকরি ছেড়ে দেন। আমি বলি না, আমি যে কদিন চাকরি করতারি জি কর্ম, বাড়ির কাছে কোনো ইয়া নাই, জি খরচা নাই, কিছু নাই। হাইট আইলে 15 মিনিট লাগে, জি আসা যাওয়ায় 30 মিনিট। জি তো চাকরিটা ছাড়ি নাই, করতেছি। আর ছোট ছেলে যেটা, জি সেটা ইয়া এখন উন্মত ইয়া ডিগ্রি পরীক্ষা দিতেছে, জি। সে আবার এখন চাকরিও করে শ্রমিক কলেজে। কালীগঞ্জ সরকারি কলেজ হওয়ার পরে তার আগে তো বেসরকারি ছিল তাই না? জি, বেসরকারি ছিল। সরকারি হওয়ার পর কেমন আপনাকে আনন্দিত লাগছে? অনেক আনন্দিত লাগছে। আমি হয়তো সরকারি বেশি বুক করতে পারবো না শেষ সময় চাকরি, জি কিন্তু তারপরও আমাদের এলাকায় যে কলেজটা সরকারি হয়েছে, শ্রমিক কলেজটা, এটা আমার কাছে খুবই আনন্দিত লাগে। কালীগঞ্জে থানাতে শ্রমিক কলেজ সরকারি হওয়ার পর আপনার কিছু দুলেন বলেন। সরকারি হওয়ার পিছনে যে মেহরাবুল চুমকি আছিল, ওনার অবদান আছে। আব্দুল গনি ভুঁইয়া আছিল কালীগঞ্জ থানার সাধারণ সম্পাদক, ওনার অবদান আছে। জি তার সাথে আমাদের প্রিন্সিপাল ছিল সংখ্যা মরহুম ফেরদৌস সাহেব। জি ফেরদৌস মিয়া, উনি মারা গেছে। জি উনি অনেক চেষ্টা করে এই কলেজ সরকারি করাইছে। জি। কালীগঞ্জ সরকারি কলেজ হওয়ার পরে আপনি কি রকম অনুভব করতেছেন? এখন অনুভবকে এটা, আগে আগে যে বেসরকারি ছিল, বেসরকারি থাকা অনুভব কি রকম করছেন এবং সরকার? এখন অনুভবটা এটা ওই মনের মধ্যে একটা আনন্দ যে শেষ বয়সে একটা সরকারি চাকরি করে গেলাম। জি যাওই ভাই পাইতে গিয়ে পেনশনের টাকা পাবো, জি। এ নিয়ে খুবই আনন্দিত। আসলে তিনি আসলে কিন্তু ভালো মনের মানুষ, কিন্তু আমরা কিন্তু খুবই আনন্দিত। যে ডাকার পরে আমাকে আসলে এত ভালোবাসা দিল এবং আমার সাথে কথা বললো। আসলে আমি কিন্তু আসলে কোনো সাংবাদিক না, কোনো কিছু না, আমি কিন্তু ছোট মানুষ একজন, কন্টেন্ট ব্লগ ভিডিও বানাই। আঙ্কেলকে ডাকার পরে আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আমি সেখানে ভালোবাসা পেয়ে আসে মুগ্ধ হয়ে গেলাম। এবং কালীগঞ্জ সরকারি কলেজের বিস্তারিত কথাগুলো যেগুলো বললো এবং কত সালে সরকারি হয়েছে? সরকারি হয়েছে 18 সালে। 2018 সালে সরকারি হয়েছে। 18 সালের আগস্টের 8 তারিখে। জি, আগস্টের 8 তারিখে। কি রকম আপনার স্যালারি এখানে? এখন টোটাল মিলার সবকিছু 21,000 টাকা। 21,000 টাকা। আসলে আঙ্কেল যেগুলো আয় করতেছে এর মধ্যে ব্যয় কি রকম হচ্ছে? ব্যয়ও হয়, কলেজে খরচা আছে না ব্যয়, কিন্তু ব্যয় হলো প্রচুর পরিমাণ আয় আছে। জি আমাদের শিক্ষকগুলি খুব ভালো, জি এবং আমাদের যে প্রিন্সিপাল জি
বর্তমানে জি এই আতাউর রহমান, জি উনি বিশেষ ক্যাডার। জি উনি খুব ভালো লোক, খুব সৎ লোক, জি খুব সৎ লোক। উনি একটা টাকা কলেজের এদিক সেদিক করা নাই। জি ওই যে সরকারি কলেজ, সরকারি চাকরি করি আমরা, জি টাকা পয়সা দিলে নাকি আমি প্রয়োজনীয় খরচ এটাই করবো, জি। আর গুলি সরকারের টাকা দিতে হবে। আসলে আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। যে কালীগঞ্জ সরকারি কলেজের হওয়ার কত সালে গঠিত হয়েছে সেটাও বলে 2018 সালে গঠিত হয়েছে। এই কলেজটা গঠিত হওয়ার পরে কালীগঞ্জবাসী কি রকম ভালোবাসে এই কলেজ? কালীগঞ্জবাসী খুবই আনন্দিত জি যে কলেজটা এই এলাকার প্রথম শ্রমিক কলেজ ছিল, শ্রমিকরা করছিল, মুসলিম গঠনের শ্রমিকরা, জি এই কারণে শ্রমিক কলেজ নাম। জি। আবার সরকারি হয়েছে, মানুষের কাছে খুবই আনন্দিত এটা। আসলে কালীগঞ্জ আগে এই যে অনার্সের 500 টাকা মাসিক বেতন না হইতো, এখন 20 টাকা 30 টাকা বেতন জি অনার্সের। জি। এই ডিগ্রি ইন্টারও 20 টাকা করে বেতন। যখন কালীগঞ্জ শ্রমিক কলেজ বেসরকারি ছিল তখন আপনার স্যালারি কত ছিল? আমার ওই সময় স্যালারি ছিল 11,000 টাকা। আসলে যখন ওনার শুরুতে চাকরি কালীগঞ্জ বেসরকারিতে যখন ছিল তখন 11,000 টাকা ছিল, সরকারি হওয়ার পরে 21 আপ হয়েছে। আসলে ওনাকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। তিনি আমার সাথে যে কথা বললো আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। কালীগঞ্জ পুরো যে বিষয়ে কথা বললো, কালীগঞ্জ সরকারি কলেজের বিষয়ে কথা বললো। এখানে আসলে মানুষজন তো অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদের কোনো তো সমস্যা হয় না। না, কোনো সমস্যা হয় না। কলেজটা আসলে আমার খুব ভালো লাগলো। আমার সরকারি হওয়ার পরে অনেক দেখতেছি এখানে অনেক মানে যে পরিবেশটা রয়েছে। আমাদের কলেজে প্রচুর সম্পদ আছে। জি। এই 18.5 বিঘা সম্পদ আছে। এখানে পুরো 18 বিঘা 18 বিঘা সম্পদ আছে, পুকুর সহ। কলেজের আয়ত্তে আছে। হ্যাঁ, এই কলেজের সাথে যে পুকুরটা রয়েছে। পুকুর ডাইটা আসলে আমি সব জায়গায় দেখি সরকারি কলেজের পাশে পাশে একটা করে পুকুর থাকে। এই পুকুরে পুকুর কেন থাকে এটা কি বলতে পারবেন? পুকুরটা ওই সময় কাটাইছে যে ছেলে মেয়েরা যে একটা আনন্দ ভোগ করতে পারে। আগে তো ওই পুকুরে সাঁতার খেলা হইতো বিভিন্ন আসলে সময়। আপনি একটা জিনিস খেয়াল করেন, যেগুলো সরকারি কলেজ বা বেসরকারি কলেজ রয়েছে তার আশেপাশে কিন্তু পুকুর থাকে। আমি আমাদের বাসায় নীলফামারীতে আমাদের জলঢাকা ইন্টার লেভেলে সরকারি হয়েছে এবং অনার্স লেভেলে সরকারি হয়েছে। এবং আমাদের নীলফামারী জেলাতে যে কলেজটা রয়েছে সেটাও ওখানে কিন্তু পুকুর রয়েছে। সব জায়গায় আমি দেখি পুকুর। আমি যে আশেপাশে যেগুলো কলেজ সবগুলোতে পুকুর দেখি। এখন মানে একটা তো বাদ নাই যে পুকুর নাই, আসলে সবগুলোতে। আমি কালীগঞ্জ শ্রমিক কলেজে দেখলাম এখানে একটা পুকুর এবং খেলার মাঠটা রয়েছে। আচ্ছা, এই মাঠে কি টুর্নামেন্ট হয়? জি, টুর্নামেন্ট হয়। এই তো কিছুদিন আগে টুর্নামেন্ট হয়ে গেছে। এখন এই সেকেন্ড ফাইনাল পর্যন্ত শেষ, ফাইনাল খেলা হলো। এই টুর্নামেন্ট পরিচালনা কে করে? এটা এলাকার যারা খেলা ছাড়ে তারা। তারা করে। আর এমনি বিভিন্ন স্কুলের জি খেলা অনেক সময় ন করে। জি কালীগঞ্জ থানায় যতগুলো স্কুল আছে জি এগুলি খেলা ন করে। জি। তখন এটা উপজেলার ইয়েতে শিক্ষা অফিসার। কালীগঞ্জ যে সরকারি কলেজে এখানে তো বোর্ড পরীক্ষা সব স্কুলে এখানে বোর্ড পরীক্ষা হয়। জি জি হয়। কালীগঞ্জের পুরো কালীগঞ্জ থানার এখানে বোর্ড পরীক্ষা হয়। জি। আসলে কিন্তু তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।